আছে। এখন অন্য জায়গায় নিয়ে যাওয়া এক সমস্যা, যেতে যেতে প্রবলেম হয়। তো একই ছাদের তলায় একই জায়গায় যখন এটা আমার অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে কেন এই ওটিটা এখানে হবে না, কারণ তবেই তো হবে না যে একটা যাকে বলে ট্রমা কেয়ার সেন্টার বা ট্রমা সেন্টার অপারেশন সেন্টার দুটো একসাথে, ট্রমা কেয়ার ট্রমা সেন্টার অ্যাজ ওয়েল এজ ট্রমা সেন্টার হলেই কিন্তু এখানে ওটি মাস্ট। এখন কিন্তু সেটা সুবিধা হলো এবং খুবই সুন্দর আমরা সেখানে দেখলাম। এবং আমার মনে হয় আগামী দিনে যে ডেথ রেট বা প্রপার ঠিক টাইমে ইভেন অর্থোপেডিক্স ওখানে থাকবে, নিউরো সার্জন থাকবে এবং অন্যান্য যারা অ্যানেস্থেসিওলজি সবাই কিন্তু সবসময় সেখানে থাকবে। তো ইমিডিয়েটলি তার অপারেশনের জন্য ওয়েট করতে হবে না যে পরে করব, বা হঠাৎ করে দেখা গেল যে এখানে আমার ট্রেকেস্টমি করতে হবে, ইন্টিউবেশন করতে হবে। তো এগুলো কিন্তু ইমিডিয়েটলি করা যাবে অন্য জায়গায়, এবং এটা খোলা থাকবে 24/7, মানে পুরো দিন সবসময় 24 আওয়ার্স সেটা খোলা থাকবে এবং 7 দিন সমানে, মানে প্রতি সপ্তাহে এটা খোলা থাকবে। সেখানে জেনারেল সার্জেনও থাকবে, আর যেটা আমি বললাম অর্থোপেডিক্সের মেইন অর্থোপেডিক্স, নিউরো সার্জন এবং জেনারেল সার্জন এবং মেডিসিনের তো ওনারা তো যে কোনো সময় ওনারা আসতেই পারেন, কিন্তু মেইন এই 3টে সেক্টরের দিকে আমরা নজর দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা ফেস ইজ দ্য ভিকটিম অফ এভরিথিং, তো সেখানেও ম্যাক্সিলোফেশিয়াল সার্জনও আমার মনে হয় তা রাখা দরকার। কারণ অনেক সময় আছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হলে বা ম্যাক্সিলা ফ্র্যাকচার হলে সেটা কিন্তু ইট গোজ ব্যাক, ম্যান্ডিবলও কিন্তু ফ্র্যাকচার হলে অনেক সময় এটা পেছনে গেলে যে এয়ারওয়ে যেটা সেটা কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো সেটাকে প্রপারলি যদি রিডাকশন করা হয়, সেটাকে প্রপারলি যদি জ থ্রাস্ট মুভমেন্ট করা যায়, তাহলে সেখানেও কিন্তু অনেক পেশেন্টে বাঁচানো যায়। তো এইগুলো আমরা পরবর্তী সময়ে আরও কোন কোন জায়গাগুলো আছে সেখানে আমরা দেখব। আরেকটা বিষয় যেটা যে নিউলি রেনোভেটেড লেবার রুম কাম অফস গাইনি ওটি কমপ্লেক্স, সেটাও খুব প্রয়োজন ছিল। আমরা সেই কাজটাও এখানে যাতে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা দরকার সেগুলো যাতে করা যায় সেইভাবে আমরা এই কমপ্লেক্সটা এখানে তৈরি করা হয়েছে। তাতে করে যারা যখন প্রসূতি পরিষেবার ক্ষেত্রে যারা মাদার আছেন এবং যারা বাচ্চারা হবে তাদের কিন্তু সিকিউরিটি কিন্তু আমি বলবো লাইফের দিক দিয়ে তারা কিন্তু অনেক বেশি সিকিউরড হবে, অনেক বেশি তারা মানে লাইফ সাপোর্ট সিস্টেম যেটা থাকে সেটা অনেক বেশি নিশ্চিত থাকবে আমি আশা করি। এবং এতে করে আমাদের যে চিকিৎসা পরিষেবা তার যে স্ট্যান্ডার্ডাইজেশন অনেকটা বেশি কিন্তু বাড়বে। রাজ্য সরকারের মেইন উদ্দেশ্য হচ্ছে, আমি দেখুন এখানে আগে তো আমরা জিবি হাসপাতালে আমিও কাজ করে গেছি, জিবি হাসপাতালে যেহেতু অনেক পুরনো হসপিটাল, মেইন যে ওই যে হসপিটালটা আমরা দেখলাম সেটাকেও যদি আমরা ইচ্ছে করে সেটাকেও আমরা কিন্তু রেনোভেট করে সেটাকেও কিন্তু আমরা পরিষেবা দিতে পারি। আমার চোখে যে যা যা ধরা পড়লো, আমি সেক্রেটারি মহোদয়কে আমি অলরেডি বলেছি, আমার সাথে আমাদের মাননীয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয় আছেন এখানে, আমাদের এজিএমসির যিনি সুপারিনটেন্ডেন্ট মেডিকেল সুপারিনটেন্ডেন্ট উনিও আছেন, আমি ওনাদের গোচরে আমি এনেছি, প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন। আমি বলেছি যেখানে যেখানে আমার নজর এসছে আরও বাকি আমার ঠিক আমি ধরে নিয়েছি, সেইগুলোকে আরও কি কি করা যায়, ইভেন লিফট থেকে আরম্ভ করে এভরিওয়্যার, ইচ্ছে করলে কিচ্ছু না, খালি একটু রেনোভেট একটু দেখা করলে দেখতে অনেকটা মানে যেরকম সবাই চায় যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি এটা পয়সা লাগে না, সেটাকে মেনটেন করা। আর পাশাপাশি আমাদের যে পেশেন্টের কনফিডেন্স আর পেশেন্টের পয়সাটা যেন কম লাগে, কারণ কর্পোরেট সেক্টরে গেলে আপনারা সবাই জানেন প্রচুর পয়সা যায়, প্রচুর পয়সা খরচ হয়। তা আমরা চাই কর্পোরেট স্টাইলেও গভর্নমেন্ট হসপিটালের সব ব্যবস্থা থাকবে, আবার পয়সাটাও যেন কম। গভর্নমেন্ট হসপিটালে কী পয়সা, কিছুই লাগে না, কিন্তু যত কম পারা যায় সেই দিকে আমরা একদিকে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ট্রিটমেন্ট সেটাও যাতে মেনটেন হয়, তাদের যাতে খরচটা কম হয় সেই দিকে নজর রেখে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের বেড সংখ্যা প্রায় 200, আইসিইউর বেড হচ্ছে টোটাল 156, কিন্তু আমাদের টার্গেট 300, যেটা 26। তো সেই দিকে কিন্তু আমরা টার্গেট আমাদের আছে, কারণ এই আইসিইউ নিয়ে
প্রায়শ অনেক জায়গার থেকে আমাদের কাছেও আসে, বলে যে একটা আইসিইউ যদি পাওয়া যায়। তো এটা বিরাট সংখ্যা কিন্তু আমরা বাড়িয়েছি। বেড সংখ্যা আপনারা দেখেছেন আগে মাত্র 700 ছিল, 727, সেই জায়গায় আজকে 1413 আমরা করেছি। এজিএমসি এবং জিবি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 2টি স্পেশাল ওয়ার্ডের যে ভিত্তিপ্রস্তর আপনারা নিশ্চয়ই ছিলেন, সেটারও কাজ শুরু হয়ে গেছে। এবং সুপার স্পেশালিটির আরও 4-5টা অলরেডি 9টা আছে আমাদের, আরও 4-5টা আমরা করার চেষ্টা করছি। অলরেডি এখানে মেডিকেলের যে সিট, এমবিবিএসের সিট, সেটা আরও যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা আমাদের অলরেডি কাজ করছে। আর আপনারা জানেন যে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা ফান্ড পেয়েছি মাদার অ্যান্ড চাইল্ডের, সেখানে এটারও কাজ শুরু হয়েছে। এবং যাতে পেশেন্ট, আমি প্রায়ই আপনারা দেখবেন প্রতি বুধবার যখন আমি থাকি, মুখ্যমন্ত্রী সমাবেশে একটা কার্যক্রম হয়, সেখানে বহু মানুষ আসে। তো আমি বলি আননেসেসারি বাইরে আপনার যাওয়ার, শুধু যাবে টিকিট ইত্যাদি ইত্যাদি, এখানে এখন আমরা এইমসের সাথে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছি। যিনি ডাক্তার, কনসার্ন ডক্টর, উনি আগেই কাগজপত্র পাঠিয়ে দিচ্ছেন এইমসে, এবং সমস্ত যে হিস্ট্রি থেকে আরম্ভ করে কী কী ট্রিটমেন্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। তো উনি যখন কথা বলেন, পেশেন্টও থাকে, পেশেন্ট পার্টিও থাকে, এতে করে কিন্তু অনেক ড্রপ করেছে, বাইরে যাওয়ার প্রবণতাটা একদম কমেছে। আর বাই দিস টাইম আবার একদিকে বাইরে না যাওয়ার একটা চেষ্টা, আরেক দিক দিয়ে এখানে আমাদের বিভিন্ন যে সুপার স্পেশালিটি হোক বা ট্রিটমেন্টের যাতে আরও বেটার হয় সেই ব্যবস্থা করছে। এমন একটা দিন হতে পারে যে মানুষ দেখবে যে আমি বাইরে থেকে বরং আমার ত্রিপুরাতে থেকে আমার পয়সাপাতিও কম লাগছে, আর এখানে আমি ট্রিটমেন্ট পাচ্ছি, এই দিকে আমাদের নজর রয়েছে। সিজা হাসপাতাল যখন আসবে এখানে, আরেকটা আপনারা শুনে এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে যে সিজা হাসপাতালকে জায়গা দিয়েছি, ওনারা তো হসপিটাল করবে, প্রায় ওনারা বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কোটি টাকা, 900 কোটি টাকার মতো ওনারা নিবেশ করবে। আমি দেখেছি সেদিন জায়গাটা, দেখার পর আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনারা বলুন কবে কাজটা যেন স্টার্ট করে, নজরদারি আছে। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, মৌ হয়েছে আমাদের সাথে, হ্যাঁ জিএনআরসি গুয়াহাটির থেকে সুপার স্পেশালিটি। আমরা সেটা যে আগে যে আমাদের এই জুট মিল ছিল, সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে করবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। ডেন্টালেরও আপনারা জানেন আরেকটা বিল্ডিং আসছে 202 কোটি টাকার, সেখানে কাজও শুরু হয়েছে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কীভাবে হবে সেইগুলো আমরা কাজ করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আরও যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চেষ্টা করছি, চেষ্টা আমাদের আছে। এবং আমি আশা করি যে হার্ট থেকে আরম্ভ করে লিভার থেকে আরম্ভ করে মানে কথার সাথে সাথে যেন কাজের মিল থাকে, সেই দিকে আমাদের নজর আছে। আমরা অলরেডি সিপাহীজলা এবং খোয়াইয়ে আমরা 2টো জেলা হাসপাতাল সেখানে অনুমোদন দিয়েছি। গোমতী জেলা হাসপাতালে 100 শয্যা বৃদ্ধি করা হয়েছে। সেখানেও কিন্তু গোমতী জেলার মধ্যেও কিন্তু বেডের একটা সমস্যা ছিল, পেশেন্ট পার্টি মাটিতে ফ্লোরে শুতে হতো। 2টো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আরেকটা আয়ুর্বেদিক, যেটা ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, একটা আগরতলায় হবে হোমিওপ্যাথিকটা, আর ইয়েতে তেপানিয়া সেখানে হচ্ছে আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। কুলাইয়েও বারবার আমরা বলছি এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ খুলবো, আমরা অলরেডি মৌ করেছি। তো এতগুলো হসপিটাল যেহেতু ডেন্টাল হয়ে গেছে, মেডিকেল হয়েছে, 450টা সিট এখন হয়ে গেছে, আরও বাড়ছে। তো সব মিলিয়ে আমাদের এএনএম, জিএনএম সেগুলো আছে আমাদের এখানে, ফার্মেসি আছে, ফার্মেসি কলেজ আছে। তো হোয়াই নট দেয়ার শুড বি এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি। তার জন্য আমরা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটির জন্য অলরেডি ক্যাবিনেটে আমরা কথাবার্তা বলেছি। আরেকটা আমাদের এই সরকারের আপনারা দেখবেন যে হিউম্যান টাচ যে বিষয়, সেটা কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল খুব সম্ভব, প্রায় 10 টাকার বিনিময়ে যারা পেশেন্ট আসে, পেশেন্ট পার্টির, তাদেরকে 10 টাকার বিনিময়ে এখনও সেটা চলছে, দুপুরবেলার খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার, সেটাও 2025-26 আমাদের বাজেটে রাখা হয়েছে। তারা দূর দূরান্ত থেকে আসে, ত্রিপুরার বাইরের থেকেও আসে, বাংলাদেশ থেকেও অনেকে আসে। তাদের থাকার অসুবিধা, কম পয়সায় যাতে ওরা থাকতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, সেই বাজেটে আমাদের রাখা হয়েছে। তো
এখানে পোস্ট গ্রাজুয়েট আমাদের একটা বিরাট সমস্যা, কারণ সব জায়গায় ইভেন যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সবাই বলেন আমার একটা স্পেশালিস্ট ডাক্তার দেন, স্পেশালিস্ট। তো এখানে আগে তো খুবই কম ছিল, এখন প্রায় 119টি পোস্ট গ্রাজুয়েট আসন এখানে শুরু হয়েছে। 63 ডেন্টাল বিডিএস হয়েছে। আমাদের ডেন্টালেও এখন লেজার ট্রিটমেন্ট, 3D প্রিন্টিং ল্যাব চালু হয়েছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি, এবং ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আদার ডিস্ট্রিক্ট। শুধু আগরতলাতে করছি তা না, সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে যদি সেখানেও আমরা এই ধরনের ট্রমা কেয়ার সেন্টার বা অত্যাধুনিক যে চিকিৎসা, সেখানে যদি সেখানে হিউম্যান রিসোর্স যদি বাড়ানো যায়, তাহলে আমাদের এই হসপিটালের উপরে বা IGM হাসপাতালের উপরে কিন্তু ভিড় চাপটা কম পড়বে। তো সেই দিশায় আমরা গুমতি, ধলাই, দক্ষিণ জেলা এবং নর্থ জেলাতে আমরা এর মধ্যে শুরু করব। তো প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, তো এইগুলো তো আমরা শুরু করেছি। এতে করে প্রায় আমাদের 277 কোটি টাকা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেখানে সেটেলমেন্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় প্রায় 37 কোটি টাকার উপরে সেটেল হয়েছে। এখানে বিশ্রামগঞ্জে নেশা মুক্তি যে কেন্দ্র, অর্থাৎ রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা কিন্তু ডি-অ্যাডিকশন সেন্টার না, রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে করছি। সেটাও আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমি ভূমি পূজন করে এসেছি, সেটাও এখানে শুরু হচ্ছে। 121 কোটি টাকা, 121 কোটি 90 লক্ষ টাকা সেখানে খরচ হচ্ছে। আমরা বিধানসভায় আমি বলেছিলাম যে নেশামুক্তি কেন্দ্র আমরা করব, প্রতিটা জেলায় 80 কোটি টাকা, 20 কোটি টাকা করে আমরা সেখানে দেব। সেটারও প্রায় 3-4টার মধ্যে আমি অলরেডি তারও কিন্তু কাজ শুরু হয়ে গেছে সেখানে। আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান একটা নতুন চালু করেছি, হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে প্রায় 65% মানুষ শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। তো এটার ভিতরে কিন্তু আমরা জোর দিয়েছি 3 মাস প্রথমে, এরপর আস্তে আস্তে করে সেটা বাড়াবো। মাস্কাও আপনারা জানেন যে বাচ্চাদের 0 থেকে 19 বছরের, সেটাও চালু করেছি। এবং স্কুলের মধ্যেও আমরা হেলথ কাভারেজ সমস্ত স্কুলে, সেখানেও আমরা একটার পর একটা আমরা কাজ করছি। এখানে একটা টার্সিয়ারি সেন্টার, একটা আই হসপিটাল আমরা করব, সেটাও আপনারা অলরেডি আগেও আমি বলেছি, সেটা 100 বেডের, মেবি রিডিউস টু 80। তো এই ধরনের একটা আমরা এখানে ILS-এ যেতে বা দিকের যে জায়গাটা, সেখানে আমরা করছি। 1132টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার 2024-25 আমরা চালু করছি। এরকম অনেক আমরা চাইছি যে, এবং ডাক্তারবাবুরা এবং আমাদের যারা এর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে সব কিছু তো আছে। কালকেও আমি একটা জায়গায় আমরা বসে কথা বলছিলাম, চিফ সেক্রেটারি মহোদয় ছিলেন এবং আমাদের চিফ জাস্টিস থেকে আরম্ভ করে অন্যান্য, আমরা বলছিলাম ওনাকে যে আমরা একটা টিম আমরা অলরেডি এইমসের মধ্যে পাঠিয়েছি, ডাক্তার থেকে আরম্ভ করে মানে আপ টু নার্স পর্যন্ত, তাদেরকে 1 থেকে হোক 3 মাস পর্যন্ত তাদের ট্রেনিং, একটা ডিপার্টমেন্ট ধরে ধরে আমরা ওইখানে, যেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে দক্ষতা উন্নয়ন প্রয়োজন। আমি ডাক্তারি পাশ করলাম আর আমি যদি ভাবি যে আমি সব জানি, তাহলে কিন্তু এটা ভুল হবে। আপডেট থাকতে হবে, নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন মানে সব AI চলে এসছে এখন ডিজিটাল থেকে দূরে। তো এইগুলোর জন্য আমরা পাঠিয়েছি, মোস্ট প্রবলি দেয়ার না, সো দে উইল বি কামিং নেক্সট, আরেকটা আমরা পাঠাবো। তো কন্টিনিউয়াস এই প্রসেস, শুধু ডাক্তারিতে না, আমরা ঠিক করেছি কালকে যখন কথা হচ্ছিল যে সেখানে বিভিন্ন দপ্তর, যেমন আইন বিশেষজ্ঞ যারা, তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া যায়, তার জন্য আমরা বাইরে পাঠাবো, তাদের যাতে আরও বেটার এই সম্পর্কে আইডিয়া হয়। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা যাকে বলে স্কিল ডেভেলপমেন্ট, সেই চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ। মেডিকেল কলেজ